আসন্ন বকরি ঈদ নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিনে বিকেলে চোপড়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ইমাম উলেমাদের নিয়ে আসন্ন বকরি ঈদকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠক থেকে রাজ্য সরকারের বিভিন্ন নির্দেশিকাকে অনুসরণ করে এই ঈদকে পালন করার বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিনের এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের ডিএসপি ডিইবি রাহুল বর্মন, চোপড়া থানার আইসি কেশব বড়াল। চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কুরবানির এই বৈঠকে কি মূল আলোচনার বিষয়বস্তু ছিল শুনে নেব। হাওড়া জেলাতে চাকরি করেছি, ওটা নিয়ে কোনো একটা ইস্যু হতো, কারণ অনেক সময় হাই রোডের উপর হলে আপনি একটা অ্যাম্বুলেন্স আটকে তো ওটা করা যায় না। হাই রোড যেটা আছে আমার সেই দিকে রাস্তার উপরে বা পাশের মসজিদ নেই বললে বা ঈদগাহ নেই, তো এটা একটা আমাদের সুবিধা আছে, কোনো সমস্যা নেই, কারণ ওটা সরকার তরফ থেকে বলা হয়েছে রাস্তার উপরে এরকম গ্যাপ হবে না, তো আমাদের নেই তো ঠিকই আছে। কিন্তু আমাদের বকরি ঈদের জন্য আলাদা গাইডলাইন নেই, কিন্তু সেখানে পশু আমি যদি বলি দিই তাহলে তার ক্রাইটেরিয়া কি আছে সেটা আপনারা অলরেডি জানেন, নোটিফিকেশন সেটা एक्चुअली सिद्धांत तो ये हुआ है, गाइडलाइंस तो इससे पहले भी बोल दिया था कि कम से कम 14 साल से गाय या भैंस या बैल जो भी हो 14 साल से ज़ायद उम्र की होनी चाहिए। उसके पशु डॉक्टर्स जो है वो बताएंगे आइडिया के एतबार से कि अगर उसकी उम्र हो गई है तो उसको अलाउ किया जाएगा, उसके लिए सर्टिफिकेट दिया जाएगा, लाइसेंस नहीं बल्कि सर्टिफिकेट दिया जाएगा कि हाँ ये अलाउ है। अपने अपने घर में हाँ जिसको सर्टिफिकेट दिया जाएगा वो अपने अपने घरों में उसकी कुर्बानी कर सकते हैं एहतियात के साथ, ताकि हर कास्ट के लोग हम लोग एक साथ रहते हैं, उनका भी ख्याल रखना हम लोगों को ज़रूरी है। और जहाँ तक बकरे का कुर्बानी, जैसा कि खस्सी वगैरह हम लोग कुर्बानी करते हैं, इनके लिए कोई गाइडलाइंस नहीं दिया है और वो सर्टिफिकेट की ज़रूरत भी नहीं है, वो घर में हम बकरे की कुर्बानी कर सकते हैं। क्या बोलेंगे चोपड़ा की शांति? हाँ खैर, मैं ये कहना चाहूँगा कि तकरीबन 28 तारीख को ईद उल अज़हा की नमाज़ होगी, बकरा ईद की नमाज़ होगी। शांति के साथ पढ़ें, भाईचारा बढ़ाएं, हाँ, और आपस में मिलो मोहब्बत के साथ यानी ईद उल अज़हा को मनाएं और शांति की पैगाम पूरे बोलोकवासी को हमारी तरफ से मुबारकबाद देता हूं कि उस दिन को अच्छी तरीके से ईद मनाएं, बकरा ईद। আজকে মিটিং হলো আপনার বিষয়টা আজকে রেগার্ডিং হচ্ছে এই যে বকরিদ নিয়ে সবাইকে ডেকেছিল, সর্বদলকে ডেকেছিল এবং আমাদের চোপড়ার যে মৌলানা সাহেব আছে, ইমাম সাহেব আছে, তাদেরকে ডেকেছিল, তাদেরকে নিয়ে একটা আলোচনা। কি বললেন আলোচনা? এটার উদ্দেশ্য হচ্ছে কুরবানি মানুষকে যে আতঙ্কগ্রস্ত করে দিয়েছে, অনেক রকমের আতঙ্কগ্রস্ত, সেই আতঙ্কগ্রস্ত কাটার জন্য এরা সরকারি গাইডলাইন, যেটা 1950 সালে যে একটা গাইডলাইন ছিল, সেই গাইডলাইন্সটাকে উল্লেখ করেছে। সেই উল্লেখটাতে কুরবানি হবে কি না এই কোনোখানে বলা নেই যে কুরবানি হবে না, কুরবানি করতে পারবে। তবে যেটা সরকার বলেছে খারাপ কিছু বলেনি, যে গরুগুলো ফিট আছে কি না, ফিট সার্টিফিকেটের জন্য বলেছে, তাতে মানুষের ভালো। যে গরুটা অসুখ হয়ে গেল ওটা আপনি কুরবানি দিয়ে দিলেন, তাহলে তো শরীরের খারাপ হয়ে যাবে, সেক্ষেত্রে একটা ফিটের কথা বলা হয়েছে। তৎসঙ্গে বলা হয়েছে যে একটা কুরবানি যেহেতু করা হবে, তো ডিএমকে একটা অ্যাপ্লিকেশন করতে বলেছে, সেটা দেখা যাবে, তবে কুরবানি হবে, এরকম কোনো বাধা বিঘ্ন নেই, কুরবানি হবে, সব রকমের ব্যবস্থা। মানে এই যে অ্যাপ্লিকেশনটা করবে একজন ব্যক্তি করবে নাকি সবাই মিলে একটাই করবে? যে কুরবানি দেবে সে করবে, একটা গরু একজন করবে। মানে এটা কি খালি আপনি গরুর জন্য না সব পশুর জন্য? সব পশুর জন্য, শুধু গরু না, ছাগলও সেটাতে। এর জন্য কি ডিএম অফিস যেতে হবে নাকি চোপড়া? ডিএম অফিস যেতে হবে, তার জন্য আরও গাইডলাইন্সের জন্য সম্পূর্ণ গাইডলাইন্স এসে পৌঁছায়নি। আইসা বললেন, আমাদের ডিএসপি সাহেব রাহুল বর্মন সাহেব আছেন, বললেন সব গাইডলাইন্স পৌঁছালে আমরা সম্পূর্ণ ক্লিয়ার আবার মিটিং ডেকে দেবো। আজকের মিটিং থেকে কীভাবে অসুস্থ করবেন মানুষকে অসুস্থ করবো, কোনো রকম অশান্ত করবেন না, এলাকায় যাতে ল অ্যান্ড অর্ডার না হয়, বিভ্রান্ত না হয়, কুরবানির মতো হবে, যাতে এমন কোনো কিছু না হয় যাতে অন্য ধর্মের ভাবাবেগকে আঘাত লাগে, সেই কাজটা করবেন না।